আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলে এবং মেয়ে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হতে আছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নতুন সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যে সমস্ত ছেলে এবং মেয়েদের বয়স 17 থেকে 20 বছর এবং যাদের রেজাল্ট এসএসসি পাশের সমমান জিপিএ 3.50, তারা সকলে কিন্তু এই সৈনিক পদের আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন সার্কুলার কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি যে চলতি বছরের ডিসেম্বর মাসে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হবে, কিন্তু কত তারিখে প্রকাশ করা হবে এটা কিন্তু কেউ জানে না। তো আমরা সম্ভাব্য একটা তারিখ বলতে পারি, চলতি বছরের ডিসেম্বরের 27, 28, 29 তারিখ, এই 4 দিনের ভিতরে যে কোনো একদিন কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হবে। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে এখানে আগ্রহী রয়েছে আবেদন করতে, তারা কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। তো এখন আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে। তো চলতি বছর ডিসেম্বর মাসে যে সার্কুলারটা প্রকাশ করা হবে সৈনিক পদের, এটা কিন্তু আসলে ট্রেড 1। তো এখানে ট্রেড 1-এ কিন্তু একজন প্রার্থী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। যেমন দেওয়া রয়েছে, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি ট্রেড, টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া যারা সেনা সন্তান সদস্য রয়েছে তারা কিন্তু এসএস ট্রেডে এবং টিটিআই ট্রেডে আবেদন করতে পারবেন। আমরা যেহেতু এখানে সাধারণ প্রার্থী, সেহেতু আমরা কিন্তু এখানে 2টা ট্রেডে আবেদন করতে পারবো। একটা হচ্ছে জিডি ট্রেড এবং অপরটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। তো এই 2টা ট্রেডে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে চলো একটু দেখে নিই। তো জিডি ট্রেড, এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য বয়স লাগবে 17 থেকে 20 বছর, এর কম বা বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারপর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকেই ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে টেকনিক্যাল ট্রেড টিটি, এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য বয়স লাগবে 17 থেকে 21 বছর, এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 1 বছর শিথিলযোগ্য। তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমান পরীক্ষায় ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য হতে হবে। বিজ্ঞান বিভাগ, ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের কিন্তু বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখন আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে। তো এখানে যেহেতু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, সেহেতু ছেলে মেয়েদের জন্য কিন্তু এখানে শারীরিক যোগ্যতার একটু পার্থক্য রয়েছে। তো এখানে উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট। তারপরে ওজন রয়েছে, পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন ওজন লাগবে 49.90 কেজি বা 110 পাউন্ড, আর মহিলা প্রার্থীদের সর্বনিম্ন ওজন লাগবে 47 কেজি বা 104 পাউন্ড। তারপর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি এবং পরিশোধিত অবস্থায় লাগবে 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং পরিশোধিত অবস্থায় লাগবে 30 ইঞ্চি। তো 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে কয়েকটা বিষয় অবশ্যই কিন্তু প্রার্থীকে মনে রাখতে হবে। সেগুলো হলো স্বাস্থ্য পরীক্ষা, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে। তারপরে বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী এখানে গ্রহণযোগ্য নয়। তারপর সাঁতার, প্রার্থীকে কিন্তু অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। আরও কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, এগুলো হলো আপনার অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, আর দত্ত নাগরিক কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো গাইস, এগুলো গেল 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলারটিতে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে। তো এখন আমরা আলোচনা করব এই সার্কুলারটা ডিসেম্বরে কত তারিখে প্রকাশ করা হবে। তো
তো গাইস, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এই সার্কুলারটি নিয়ে কিন্তু অনেক ইউটিউবার অনেক রকম ভিডিও তৈরি করতেছে, কিন্তু কোনো ইউটিউবারই কিন্তু বলতে পারতেছে না যে আসলে এই সার্কুলারটা ডিসেম্বরের কত তারিখে প্রকাশ করা হবে। এটা আসলে সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ যেহেতু এটা একটা সরকারি এবং ডিফেন্সের সার্কুলার, সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। একমাত্র তাদের অফিসাররাই বলতে পারবে এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে আমি 90% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সার্কুলারটা ডিসেম্বর মাসের 27 তারিখের পর থেকে 30 তারিখ এই 4 দিনের ভিতরে যে কোনো একদিন কিন্তু প্রকাশ করা হবে। তো যে সমস্ত প্রার্থী এখানে যোগদান করতে আগ্রহী রয়েছে, অবশ্যই উপরে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এখানে বিভিন্ন ট্রেডে আবেদন করতে পারবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.